হুম দেখেন আসছে কিনা, ঠিক আছে এখন। আচ্ছা দেখেন, এবার আমরা হচ্ছে 6 নম্বর ম্যাথটাতে আসবো। 6 নম্বর ম্যাথটা সবাই একটু দ্রুত পড়ে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা হচ্ছে a train traveling at 48 কিলোমিটার per hour completely crosses another train having half its length and traveling it in opposite direction at 42 কিলোমিটার per hour in 12 seconds. ওকে, দেখা যাচ্ছে কিনা দেখেন তো, ইয়াটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, মোবাইলটা দেখা যাচ্ছে। দেখেন, a train traveling at 48 কিলোমিটার পার আওয়ার, ওকে 48 কিলোমিটার স্পিডে যাচ্ছে, যাওয়ার পরে হচ্ছে আরেকটা ট্রেনকে হচ্ছে গিয়ে কি, যেটার সাইজ হচ্ছে গিয়ে কি এটার অর্ধেক, ওকে এটার অর্ধেক, এবং ট্রাভেলিং অপোজিট ডিরেকশন থেকে আসতেছে, এবং ওই ট্রেনটা আসতেছে মনে করেন আপনার 42 কিলোমিটার পার আওয়ার, এবং এটাকে ক্রস করে হচ্ছে 12 সেকেন্ডে। এবং এটা হচ্ছে গিয়া যে অলসো পাসেস আর রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা রেলওয়ে প্ল্যাটফর্মকে ক্রস করছে হচ্ছে আপনার 45 সেকেন্ডে। ওকে, দুইটা ব্যাপার। সো দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম কত, এখন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে এই পাশ থেকে একটা ট্রেন আসতেছে, একটু দেখেন, আবার এই পাশ থেকে আরেকটা ট্রেন আসতেছে, এটা হচ্ছে এটার অর্ধেক সাইজ, ঠিক আছে। তো এটা এদিক থেকে আসতেছে, এটা এদিক থেকে আসতেছে। সো এটা একটার একটাকে ক্রস করবে আপনার হচ্ছে কত সেকেন্ডে, এটা হচ্ছে আপনার 12 সেকেন্ডে। আবার হচ্ছে এদিক থেকে আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মকে আপনার হচ্ছে গিয়া ক্রস করবে কত সেকেন্ডে, এই প্ল্যাটফর্মকে ক্রস করবে হচ্ছে আপনার 45 সেকেন্ডে। তো এটা হচ্ছে আমার মূল কনসেপ্টটা। আর এটা হচ্ছে অপোজিট ডিরেকশন, তাইলে হচ্ছে আমার রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কি এটা স্পিডটা যোগ হয়ে যাবে, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তো এখন 6 নম্বর ম্যাথটা একটু দেখেন, যে ফার্স্টে আমি ধরে নিব যে আমার হচ্ছে আমি ধরে নিই যে সেকেন্ড ট্রেনের লেন্থটা আমরা আগে ধরব। 6 নম্বর ম্যাথ, let the length of the second train, সেকেন্ড ট্রেন হচ্ছে গিয়া কত আমার হচ্ছে x, তাহলে লেন্থ অফ দা হচ্ছে ফার্স্ট ট্রেন কত হবে, ফার্স্ট ট্রেন হচ্ছে তার দ্বিগুণ, তার মানে হচ্ছে 2x। ওকে, এটা ধরলাম কেন, তাতে আমার ক্যালকুলেশন করতে ইজি হবে। ওকে, এবার আমরা দেখবো রিলেটিভ স্পিড, যেহেতু এটা ওই দিক থেকে আসতেছে, এটা ওই দিক থেকে আসতেছে, রিলেটিভ স্পিডটা যোগ হবে। তাহলে আমার রিলেটিভ স্পিড সমান সমান কত হবে, যে প্রথমটার স্পিড হচ্ছে মনে করেন আপনার 48 কিলোমিটার পার আওয়ার, এবং পরেরটা হচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার, ইকুয়াল টু হচ্ছে আমার 90 কিলোমিটার পার আওয়ার। আর 90 কিলোমিটার পার আওয়ারকে আমরা হচ্ছে গিয়ে কি কনভার্ট করব কিসে, মিটার পার সেকেন্ডে। এটা হচ্ছে 5/18 দিয়ে গুণ করব, গুণ করলে হয়ে যাচ্ছে আমার হচ্ছে কত হচ্ছে, 5/18 দিয়ে হচ্ছে 600 মিটার পার সেকেন্ড। ওকে, 600 মিটার পার সেকেন্ড। তো আমাদের ঝামেলা কিছুটা কমে গেছে। পরেরটা দেখেন, এখন আমরা দেখব যে 6 নম্বর ম্যাথে দেখেন যে ফার্স্ট ট্রেনের লেন্থ আমরা বের করব। তাহলে প্রশ্ন মতে দেখেন, এখানে একটা জিনিস খুব ভালো করে দেখেন, একটা ছবি আঁকি, যেটা লেন্থ বেশি আর যেটা লেন্থ হচ্ছে অর্ধেক, ঠিক আছে। এই যে দুইটা ট্রেন আছে, এই দুইটা একটা এটার ক্রস করছে, এটা হচ্ছে আমার, এটার দৈর্ঘ্য কত 2x মিটার, এটা হচ্ছে x মিটার, তাহলে এই পুরোটুকু আমার কত হচ্ছে, পুরোটুকু ডিসটেন্স হচ্ছে 3x মিটার। বুঝতে পারছি? এই পুরোটুকু হচ্ছে আমার ক্রস করেছে কত মিটার পার ইয়াতে, এটা হচ্ছে আমার 25 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। ও আচ্ছা, আমরা হচ্ছে ওই আগে একটা জিনিস মিস করছি, একটু ভুল হয়েছে। দেখেন 90 গুণন হচ্ছে আমার 5/18, এটা গুণ দিয়ে ক্যালকুলেশন করলে হচ্ছে আমার হচ্ছে 25 মিটার পার সেকেন্ড হবে, 25 মিটার পার সেকেন্ড। ওকে, মানে ভুলে 600 লিখে ফেলছে, এটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড হবে। ওকে, আচ্ছা এবার দেখেন যে আমার হচ্ছে এইখানে তাহলে প্রশ্ন মতে কি হবে, এটি কিউ আমার হচ্ছে যে x প্লাস, তাহলে আমার টোটাল ডিসটেন্স হচ্ছে আমার x প্লাস 2x, ঠিক আছে। আর ডিসটেন্স বাই আমার হচ্ছে গিয়া টাইম, ইকুয়াল টু হচ্ছে আমার স্পিড, সরি ডিসটেন্স বাই স্পিড ইকুয়াল টু হচ্ছে আমার টাইম।
তাহলে আমার এই পাশেও টাইম, এই পাশেও টাইম, ঠিক আছে। আর টাইম সমান সমান কত, ডিসটেন্স বাই স্পিড, এখানেও টাইম, তার মানে টাইম ইকুয়াল টু টাইম, এভাবে আমরা ইকুয়েশনটা সাজিয়েছি। আর কতটুকু টাইম লেগেছে, 12 সেকেন্ডে, মানে এইটুকু যেতে এই স্পিডে আমার লেগেছে হচ্ছে 12 সেকেন্ড, বুঝতে পারছি? সো আমার এইভাবে ক্যালকুলেশন করলে এক্স এর মান কত পাচ্ছি আমরা, ক্যালকুলেশন করলে এক্স এর মান দাঁড়াচ্ছে হচ্ছে আমার 100, বুঝতে পারছি? তাহলে আমার একটা ট্রেনের লেন্থ হচ্ছে 100, আরেকটা ট্রেনের লেন্থ হচ্ছে আমার 200। তাহলে হচ্ছে ফার্স্ট ট্রেনের লেন্থ আমি পেয়ে গেলাম 200, ঠিক আছে। তো তাহলে আমার ফার্স্ট ট্রেনের লেন্থ কত, ফার্স্ট ট্রেনের লেন্থ হচ্ছে আমার 2x, 2x সমান সমান কত, 200। ওকে, এবার আমরা আরেকটা ছোট কাজ বাকি আছে, যে এখন যদি বলে যে 2x যেটা আছে এটা যদি আমার একটা হচ্ছে বলেছে যে হচ্ছে 45 সেকেন্ডে যতটুকু ডিসটেন্স কভার করেছে, দেখেন এটা হচ্ছে আমার ধরলাম বড় ট্রেনটা, দেখেন এইখানে আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমি ধরলাম এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই প্ল্যাটফর্মটা ক্রস করবে এটা, তাহলে এখন এই পুরোটুকু গিয়েছে, দেখেন কতটুকু সময় গিয়েছে, ভালো করে দেখেন, এই পুরোটুকু ডিসটেন্স কভার করেছে হচ্ছে আপনার 45 সেকেন্ডে, এইটুকু গিয়েছে আমার হচ্ছে 45 সেকেন্ডে পার আওয়ারে গিয়েছে, ঠিক আছে। 48 কিলোমিটার পার আওয়ারে গিয়েছে, আর আমার হচ্ছে এখানে টাইম লেগেছে হচ্ছে 45 সেকেন্ড। সো আমরা জানি এই ডিসটেন্সটুকু, পুরো ডিসটেন্সটুকু যদি আমি পেতে পারি, তাহলে হচ্ছে আমি কি করতে পারি, এইটুকু বাদ দিলে আমি হচ্ছে যে এই যে প্ল্যাটফর্ম যেটা আছে, ঠিক আছে, এখানে আমি প্ল্যাটফর্মটা আমি পেয়ে যাব, এখানে প্ল্যাটফর্ম কতটুকু, এই প্ল্যাটফর্মটুকু হচ্ছে আমি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখেন আমরা জানি যে ডিসটেন্স সমান সমান কি, আমরা ডিসটেন্স সমান সমান টাইম ইনটু স্পিড। তাহলে আমি টোটাল ডিসটেন্সটা বের করব। তাহলে প্রশ্ন মতে আমার হচ্ছে যে এখানে স্পিড কত, টাইম ইনটু স্পিড, টাইম হচ্ছে আমার এখানে হচ্ছে 45 সেকেন্ড, আর আমার এখানে স্পিড কত, 48 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটা সেকেন্ডে দেওয়া আছে, এটা কিলোমিটারে দেওয়া আছে। সো এটাকে আমি কনভার্ট করে ফেলবো হচ্ছে মিটার পার সেকেন্ডে, আমার হচ্ছে 5/18 দিয়ে গুণ করব, গুণ করলে আমার টোটাল রেজাল্ট আসবে কত, আমার টোটাল রেজাল্ট আসবে হচ্ছে 600 মিটার। ওকে, তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত এই পুরোটুকু হচ্ছে আমার 600, এর মধ্যে এইটুকু হচ্ছে 200, তাহলে এইটুকু যদি 200 হয়, তাহলে এইটুকু কত হতে পারে, এইখান থেকে এইটুকু হচ্ছে আমার 400, তাহলে আমার প্ল্যাটফর্ম কত হবে, 400, বুঝতে পারছি? সো এইখানে আমরা যেটা করব, আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে আমরা এখানে ট্রেনের স্পিডটা বের করার চেষ্টা করব, ট্রেনের দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করব। ট্রেনের দৈর্ঘ্য বের করার পরে আমি হচ্ছে টোটাল যে দ্বিতীয় ক্ষেত্রে যে ডিসটেন্সটুকু গিয়েছে এইটুকু কভার করবো, যে টোটাল ডিসটেন্স গিয়েছে হচ্ছে আমার 600, সো ট্রেন হচ্ছে আমার 200, তাহলে হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে 400। আর এইখানে আমরা যে সূত্রটা কাজে লাগিয়েছি সেটা হচ্ছে ডিসটেন্স ইকুয়াল টু টাইম ইনটু স্পিড, এটা হচ্ছে আমার টাইম, এটা হচ্ছে স্পিড, আর এটা হচ্ছে কনভার্সন, ইকুয়াল টু হচ্ছে আমার রেজাল্ট আসতেছে 600। ওকে, বুঝতেছেন, বুঝা যাচ্ছে? ওকে, তারপরে আমরা হচ্ছে এবার এটা বুঝলে আমরা হচ্ছে 7 নাম্বার অঙ্কে চলে যাব। 7 নাম্বার অঙ্কটা আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখেন, দ্রুত দেখেন। সেটা হচ্ছে এখানে দুইটা ট্রেন আছে, দুইটা ট্রেন হচ্ছে 130 এবং 110 মিটার লম্বা। ওকে, দুইটা ট্রেন হচ্ছে 130 এবং 110 মিটার লম্বা, আর গোয়িং ইন দ্য সেম ডিরেকশন, এটা হচ্ছে একই ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ট্রেনটা একটু ছোট বড়, যে একটা 130 মিটার লম্বা আর একটা হচ্ছে গিয়ে কি, যে 110 মিটার লম্বা। দ্য ফাস্টার ট্রেন টেকস 1 মিনিট টু পাস আদার কমপ্লিটলি। ওকে, যেটা হচ্ছে ফাস্টার ট্রেনটা আছে এটা হচ্ছে 1 মিনিট লাগে, 1 মিনিট মানে হচ্ছে যেটা 60 সেকেন্ড লাগে মোট কথা। ভাই আমরা সেকেন্ড হিসাব করব, না হলে হচ্ছে আমরা কি ঘন্টা হিসাব করব, আর আমি মিনিট হিসাব করব, তাহলে হচ্ছে 60 সেকেন্ডে কভার করে। ওকে, তো হচ্ছে 60 সেকেন্ডে পাস দ্য আদার কমপ্লিটলি, আরেকটাকে হচ্ছে পুরোপুরি ভাবে মানে পাস করে। ইফ দে আর মুভিং ইন অপোজিট ডিরেকশন, তারা যদি অপোজিট ডিরেকশনে যাইতো, তাহলে হচ্ছে দে পাস ইচ আদার কমপ্লিটলি 3 সেকেন্ডে হচ্ছে গিয়ে কি একজনে, যেহেতু একই দিকে যাওয়ার কারণে বিয়োগ হয়ে যায়, জিনিসটা হচ্ছে বেশি টাইম লাগে। আর যদি সেম দিকে আসলে হচ্ছে আমার টাইমটা হচ্ছে কম লাগবে, ঠিক আছে, টাইমটা সেভ হবে এবং এটা কমে যাবে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন, তাহলে ফাস্টার ট্রেনের যে স্পিডটা আছে এটা আমার বের করার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে সবাই একটু ভালো করে ম্যাথটা পড়ে ফেলেন দ্রুত, যে ছবি আছে ছবি থেকে আপনারা দ্রুত হচ্ছে 7 নম্বর ম্যাথটা পড়ে ফেলেন এবং ফাইন্ড আউট করেন যে এখানে কি চেয়েছে।
ঠিক আছে, প্রথমে আমার দেখতে হবে যে কোশ্চেনে কি চেয়েছে। এবার আমরা ম্যাথটা শুরু করছি। তো প্রথমে আমরা হচ্ছে যে ফাস্টার ট্রেনের যে স্পিডটা আছে এটা আমরা হচ্ছে ধরে নিব। 7 নাম্বার ম্যাথ, let the speed of the faster train, ফাস্টার ট্রেনের স্পিড আমি ধরলাম হচ্ছে x, ওকে, x মিটার পার সেকেন্ড আমি ধরব, অবশ্যই এটা মেনশন করে দিতে হবে। আর আরেকটা জিনিস ধরবো, স্পিড অফ দা, মনে করেন আপনার হচ্ছে স্লোয়ার ট্রেন বা যে আদার ট্রেন আছে এটা আমি ধরে নিলাম হচ্ছে y, মিটার পার সেকেন্ড, ওকে। তো এবার হচ্ছে আমরা যে প্রথম কন্ডিশনটা মিলাবো, প্রথম কন্ডিশনটা মিলিয়ে তাহলে আমি যদি এইখানে প্রথম ক্ষেত্রে আমার রিলেটিভ স্পিড, প্রথম ক্ষেত্রে আমার রিলেটিভ স্পিডটা হচ্ছে অপোজিট ডিরেকশনে, মানে সেম ডিরেকশনে, তার মানে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ হবে, যেহেতু এটা হচ্ছে প্রথমটা বলেছে হচ্ছে সেম ডিরেকশনে। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমার রিলেটিভ স্পিড হবে, ভালো করে দেখেন, যে আমার হচ্ছে এক্স প্লাস ওয়াই, কারণ এটা হচ্ছে আমার অপোজিট ডিরেকশন থেকে। মনোযোগ দিয়ে দেখেন, প্রথমটা হচ্ছে আমার যে প্রথম যে রিলেটিভ স্পিড আছে এটা হচ্ছে সেম ডিরেকশন হওয়ার কারণে এটা এক দিক থেকে আরেক দিকে বিয়োগ হচ্ছে, ঠিক আছে, এক দিক থেকে আরেক দিকে বিয়োগ হচ্ছে। আর যখন একই দিকে মানে অপোজিট ডিরেকশন হচ্ছে, মানে এটা হচ্ছে মুখোমুখি মিট করতেছে, তখন হচ্ছে গিয়ে কি আমার হচ্ছে স্পিডটা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার রিলেটিভ স্পিড হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটা আমি হচ্ছে সরাসরি লিখতে পারি, এটা আলাদা করে রাফ করে নিলে জিনিসটা একটু ইজিয়ার হবে, ওকে। তাহলে দেখেন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন, তাহলে আমরা লিখবো হচ্ছে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী যে আমার এখানে হচ্ছে ডিসটেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। আমরা জানি হচ্ছে কি এই জিনিসগুলো বারবার আসবে এবং বারবারই আমরা ভুল করব, যে আমার এখানে টাইম দিয়ে হচ্ছে আমরা ইকুয়েশন বানাবো, টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড, ওকে। সো আমি এখানে টাইম দেওয়া আছে হচ্ছে প্রথমে হচ্ছে 60 সেকেন্ড লেগেছে আমার 240 মিটার যেতে, হচ্ছে আমার কত লেগেছে, যে 60 সেকেন্ড লেগেছে। 7 নম্বর ম্যাথটা দেখেন, 240 মিটার যেতে আমার 60 সেকেন্ড লেগেছে, 130 প্লাস হচ্ছে 110 ইকুয়াল টু হচ্ছে আমার 240 লেগেছে। তাহলে আমার হচ্ছে রিলেটিভ ডিসটেন্স বাই রিলেটিভ স্পিড ইকুয়াল টু হচ্ছে আমার টাইম লেগেছে হচ্ছে 60 সেকেন্ড, ওকে। তাহলে প্রথম ক্ষেত্রে আমার ডিসটেন্স কত, আমার হচ্ছে যে স্পিড কত ইকুয়াল টু হচ্ছে আমার টাইম, ঠিক আছে। তাহলে আমার ডিসটেন্স কত হচ্ছে আমার 100 কত লিখছি ভাই, 130 প্লাস হচ্ছে 110 মিটার। আর এখানে আমার স্পিড কত, স্পিড হচ্ছে আমার যেহেতু মানে সেম ডিরেকশনে যাচ্ছে সেটা বিয়োগ হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই। আর আমার এখানে টাইম লেগেছে হচ্ছে কত সেকেন্ড, টোটাল লেগেছে হচ্ছে আমার 60 সেকেন্ড, ওকে। সো এই হচ্ছে বিষয়। এখানে আমি ক্যালকুলেশন করলে আমি হচ্ছে যেটা পাবো, যে ইকুয়েশন পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস হচ্ছে আমার কি হবে, যে হচ্ছে 4। এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দা সেকেন্ড কন্ডিশন, নিচে কি দেখা যাচ্ছে দেখেন তো, ওই কি বোর্ডের নিচে লিখলে সমস্যা হবে, লিখতেছি দেখেন, না বুঝলে বলবেন, ঠিক আছে। এইখানে আমি ঠিক সেম কাজ করব, আমার ডিসটেন্স বাই এখানে 130 প্লাস 110 মানে হচ্ছে 240, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত মতে, এটা আবার একই দিকে যাচ্ছে, তাহলে আমার হচ্ছে যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাওয়ার পরে আমার এখানে টাইম লাগতেছে কত, টাইম লাগতেছে হচ্ছে আমার 3 সেকেন্ড, যেহেতু একই দিকে যাচ্ছে আমার হচ্ছে এই ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি পরের লাইনে আমার হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে আমার কত পাচ্ছি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 80। এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন, ওকে। এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন, ওকে। এখন আমরা যে কাজটা করব, দুইটা ইকুয়েশনকে আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে আমরা x এর ভ্যালু পাবো এবং হচ্ছে y এর ভ্যালু পাবো, খুবই সিম্পল। তাহলে আমরা হচ্ছে ইকুয়েশন 1 প্লাস 2, ঠিক আছে, এইভাবে করে আমি x এর ভ্যালু পাই কত, ইকুয়েশন 1 প্লাস 2 x এর ভ্যালু পাবো হচ্ছে আমি 42, এটাই হচ্ছে आंसर, ওকে। তাহলে আবার একটু দেখেন, প্রথমে আমরা হচ্ছে যে ফাস্টার ট্রেনের স্পিডটা ধরবো, তারপর হচ্ছে আমি স্লোয়ার ট্রেনের স্পিডটা ধরবো, তারপর আমি ফার্স্ট কন্ডিশন সাজাবো এইভাবে ডিসটেন্স বাই স্পিড, সেকেন্ড কন্ডিশনটা আমরা সাজাবো ডিসটেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। এখানে আমার ফরম্যাটে ফেলে দিলে আমার x প্লাস ওয়াই একটা ইকুয়েশন আসবে এবং x মাইনাস ওয়াই একটা ইকুয়েশন আসবে, তারপরে হচ্ছে ইকুয়েশনটা যোগ বিয়োগ করলে আমরা হচ্ছে x এর মানটা পেয়ে যাবো, খুবই 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 ইজি, ওকে। তারপরে হচ্ছে আমরা পরের অঙ্কটা দেখব, এটা না বুঝলে কেউ কোশ্চেন করতে পারেন, আর এই ভিডিওটা আবার দেখতে পারেন, আর হচ্ছে এটা লেখেন, আপনারা সবাই দেখে দেখে লিখে ফেলেন, আলসেমি করবেন না, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে 8 নাম্বার ম্যাথটা একটু দেখেন, 8 নাম্বার ম্যাথটা সবাই অলরেডি পড়ে ফেলেন দ্রুত,
পারলে দেখে দেখে একবার লিখে ফেলেন, তাহলে আপনাদের স্পিড আরো ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন আপনারা হচ্ছে যে বোর্ডের কাছে ধরলে কি দেখা যাচ্ছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে, এই ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন, একটু পরে হয়তো দেখা যাবে, একটু খেয়াল করেন যে 8 নম্বর ম্যাথে যাচ্ছি যে train A traveling at 63 কিলোমিটার পার আওয়ার ক্যান ক্রস একটু ভুল আছে যে 199.5, অ্যাকচুয়ালি দশমিকটা পড়ে নেই, 199.5 মিটার লং প্ল্যাটফর্ম ইন 21 সেকেন্ড। হাউ মাচ টাইম উড এ টেক, ঠিক আছে, হাউ মাচ টাইম would train A take to completely cross from the moment they meet? ট্রেন বি হচ্ছে কত, যে আপনার 157 মিটার লম্বা অ্যান্ড ট্রাভেলিং অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার ইন অপোজিট ডিরেকশন হুইচ ট্রেন এ ইজ ট্রাভেলিং। আচ্ছা দেখেন এখানে ট্রেন এ হচ্ছে আমার 63 কিলোমিটার পার আওয়ার এবং হচ্ছে 199 সামথিং মিটার প্ল্যাটফর্ম করতে পারে হচ্ছে 21 সেকেন্ডে। ওকে, তারপর হচ্ছে হাউ মাচ টাইম উড ট্রেন টেক এ টু কমপ্লিটলি ক্রস, তো হচ্ছে গিয়ে কি ট্রেন বিটা হচ্ছে আমার 157 কিলোমিটার লম্বা, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে ওইটারও কিন্তু একটা স্পিড আছে, বুঝছেন, ওইটারও একটা স্পিড আছে 54 কিলোমিটার পার আওয়ার, এদের হচ্ছে অপোজিট ডিরেকশন থেকে আসতেছে। হুইচ ট্রেন এ ইজ ট্রাভেলিং, যেটা কিনা ট্রেন এ হচ্ছে আমার কি করতেছে, ট্রাভেল করতেছে, একটু ভালো করে দেখেন। ওকে, 8 নম্বর অঙ্কটা। তাহলে প্রথমটাতে বলছে যে হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এই ট্রেন যে এটা আছে, এই যেটা আমি ধরলাম হচ্ছে ট্রেন এ নাম্বার যে ট্রেনটা আছে, এই ট্রেনটা হচ্ছে একটা প্ল্যাটফর্মকে হচ্ছে আমার কি করতেছে, এটা একটা প্ল্যাটফর্ম ধরে নিলাম, এই প্ল্যাটফর্মকে আমার ক্রস করতেছে, এই প্ল্যাটফর্মকে ক্রস করতেছে হচ্ছে আমার, এই প্ল্যাটফর্মটা কত 199.5 মিটার হচ্ছে লম্বা, ঠিক আছে, এটাকে ক্রস করতেছে, কত সেকেন্ডে ক্রস করতেছে ব্রো, আমার এটাতে টাইম লাগতেছে হচ্ছে 21 সেকেন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কন্ডিশন। আবার আরেকটা ঘটনা ঘটছে যে হচ্ছে একটা ট্রেন বি কে ক্রস করছে এবং এটা কি সেম ডিরেকশন না অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন, ওকে ফাইন। এটা হচ্ছে আমার ট্রেন এ, এটা হচ্ছে আমার ফার্স্ট কেসে, প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। ট্রেন এ আরেকটা ট্রেনকে আমার ক্রস করতেছে, আরেকটা ট্রেন, এটা বি ধরতে পারি বা আরেকটা ট্রেন ধরতে পারি, এটা হচ্ছে আমার কতটুকু লম্বা, এটা হচ্ছে আমার, এটার ডিসটেন্স বলে দিছি 157 মিটার লম্বা, ঠিক আছে, এটা হচ্ছে আমার 157 মিটার লম্বা। সো এই ট্রেন এ এর লেন্থটা আমার জানা নেই, এই বি এর লেন্থটা জানা আছে, এটার লেন্থটাও জানা আছে, ঠিক আছে, এটার লেন্থটাও জানা আছে এখান থেকে একটু, তো ট্রেন এ এর লেন্থটা আমার জানা নেই, এটা আমাকে বের করতে হবে। সো তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে আমার ট্রেন এ এর লেন্থটা বের করা, আর লেন্থ মানে হচ্ছে এখানে ডিসটেন্স, ঠিক আছে। তাহলে 8 নম্বরে দেখেন, লেন্থ অফ ট্রেন এ এর লেন্থ সমান সমান কত, আমরা জানি ডিসটেন্স সমান সমান কত হবে, টাইম ইনটু স্পিড ইকুয়াল টু ডিসটেন্স। তাহলে এখানে আমার টাইম লেগেছে কত, এখানে আমার টাইম লেগেছে হচ্ছে 21 সেকেন্ড টাইম, আর স্পিড কত, স্পিড হচ্ছে আমার 63 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর এটা যেহেতু সেকেন্ডে আছে, এটাও তো আমার কিসে নিতে হবে, মিটারেও কনভার্ট করে নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে আমার 5/18 দিলে আমার মিটার পার সেকেন্ড চলে আসতেছে। সো আমার এখানে রেজাল্ট আসতেছে কত, আর এখানে রেজাল্ট আসতেছে হচ্ছে 367.5 মিটার, আর হচ্ছে আমি এটার স্পিডটা, মানে এটার প্রথম ট্রেনের ডিসটেন্সটা পেলাম হচ্ছে আমার 367.5 মিটার। ওকে, আমার একটা কাজ হয়ে গেছে 367.5 মিটার। ওকে, সো এরপরের কাজটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লেন্থ, না এটা হচ্ছে আমার টোটাল এতটুকু লেন্থ কভার করছে, মানে হচ্ছে যে এটা 21 সেকেন্ডে পুরোটুকু গেছে, এই পুরোটুকু হচ্ছে আমার কত 367.5, এইখান থেকে এইটুকু পর্যন্ত। আবার এটা হচ্ছে 199, তাহলে ট্রেনটা কতটুকু, তাহলে এটা থেকে এটা আমি বিয়োগ দিব, এটা থেকে এটা বিয়োগ দিলে আমার কত থাকতেছে, এটা থেকে এটা বিয়োগ দিলে আমার থাকতেছে হচ্ছে ট্রেন এর লেন্থ হচ্ছে আমার 168 কিলোমিটার, 168 মিটার।
তাহলে আবার একটু দেখেন, এইখান থেকে এইটুকু পর্যন্ত পুরোটুকু ডিস্টেন্স কভার করছে 21 সেকেন্ডে। কতটুকু ডিস্টেন্স কভার করছে স্পিডে, মানে কত স্পিড ছিল জানি আমার হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে এখান থেকে এইটুকু পর্যন্ত 21 সেকেন্ডে গেছে। তাহলে আমার টোটাল ডিস্টেন্স কভার হয়েছে 367 দশমিক সামথিং এইখান থেকে এইটুকু পর্যন্ত পুরোটুকু। তো এইখান থেকে যদি আমি 199 দশমিক সামথিং বাদ দিই তাহলে আমার থাকতেছে হচ্ছে 168 মিটার হচ্ছে গিয়ে কিসের স্পিড পাচ্ছি আমরা, 168 হচ্ছে আমার কিসের স্পিড পাচ্ছি, এটা হচ্ছে সরি এটা হচ্ছে আমার ট্রেন এ এর লেন্থটা পাচ্ছি। ওকে, ট্রেন এ এর লেন্থ পেয়ে গেছি, ট্রেন বি এর লেন্থ পেয়ে গেছি। এখন আমার কি লাগবে, এখন আমার হচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমার হচ্ছে যে টাইমটা কতটুকু লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো এই সেকেন্ড ক্ষেত্রে আমার টাইম কতটুকু লাগবে এটা আমাকে বের করতে হবে। ওকে, কিন্তু টাইমটা আমরা বের করব কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা তো আর বসে নেই, তাই না? এটা যেমন যাচ্ছে, এটা কিন্তু যে প্ল্যাটফর্ম হইলে বসে থাকবে, কিন্তু এটা তো একটা ট্রেন, তার মানে কি এটা চলমান আছে, এটাও চলমান আছে। এখন এটার স্পিড ছিল হচ্ছে আমার কত ছিল স্পিড, ফার্স্টের ট্রেনটার স্পিড ছিল হচ্ছে আমার 63। আবার সেও তো বসে নেই, তারও একটা স্পিড আছে, তার স্পিড হচ্ছে আমার, তো কোয়েশ্চেনে দেখেন ভালো করে, তার স্পিড হচ্ছে আমার 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেও কিন্তু 54 কিলোমিটার পার আওয়ারে আমার আসতেছে, সে 63 কিলোমিটার পার আওয়ার আসতেছে। সো দুইটা যেহেতু একই দিকে আসতেছে সেহেতু হচ্ছে আমার এই দুইটা যোগ হয়ে যাচ্ছে। যোগ হইলে আমার রিলেটিভ স্পিড কত হচ্ছে, যোগ হলে আমার রিলেটিভ স্পিড হচ্ছে, রিলেটিভ স্পিড সমান সমান হচ্ছে আমার 117 কিলোমিটার পার আওয়ার, 117 কিলোমিটার পার আওয়ার। এখন এই 17 কিলোমিটার পার আওয়ার এগুলা চলবে না ট্রেনের অঙ্কের ক্ষেত্রে, আমার এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে হচ্ছে 5/18, আর 5/18 দিয়ে গুণ করলে হচ্ছে আমার এটা হচ্ছে 32.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কি, যে দুইটা ট্রেনের রিলেটিভ স্পিড। ওকে, তো দুইটা ট্রেনের হচ্ছে রিলেটিভ স্পিড হচ্ছে আমার 32 মিটার পার সেকেন্ড। তাইলে হচ্ছে টাইম টেকেন, তাহলে এইখান থেকে এইটুকু আসতে, কোয়েশ্চেনে চেয়েছে যে এখান থেকে এইখানে এইটুকু আসতে আমার কতটুকু টাইম লাগবে, এখান থেকে এইটুকু আসতে আমার টাইম লাগবে কতটুকু, আমরা জানি টাইম সমান সমান কিটা, টাইম সমান সমান কি আমার হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে আমার ডিস্টেন্সটা আগে ছিল এটা হচ্ছে 100, পেয়েছিলাম কত 168, এটা আমি পেয়েছি কত 157, তাহলে এইখান থেকে এইটুকু পুরোটুকু কত বলেন তো, পুরোটুকু আমার যোগ করলে হচ্ছে আমার 325 এখান থেকে, তাহলে আমার এখানে ডিস্টেন্স হচ্ছে 325। আর স্পিড কত, আমরা এই স্পিডটা দুইটা একই দিকে আসতেছে, যেহেতু এটা এখান থেকে এদিকে আসতেছে, এটা আসতেছে, যোগ হয়ে যাচ্ছে আমার হচ্ছে 32.5 মিটার পার সেকেন্ড, এটাও মিটার আছে, 32.5 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমার 10 সেকেন্ড সময় লাগতেছে, অ্যান্সার হচ্ছে 10 সেকেন্ড। ওকে, জয় বাংলা। তারপরে হচ্ছে আমার তাহলে একটু দেখেন যে জিনিসটা আমরা প্রথমে আমরা যেটা করব যে ট্রেন প্রথম সাপেক্ষে যখন একটা প্ল্যাটফর্ম ক্রস করছে তখন আমার টোটাল কতটুকু টাইম লাগছে, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব যে ট্রেন কতটুকু লেন্থ কভার করছে, তারপর আমরা দেখব যে ট্রেন এর লেন্থটা বের করব, তারপরে হচ্ছে আমরা রিলেটিভ ডিস্টেন্স বের করব, রিলেটিভ স্পিড বের করব, তারপরে হচ্ছে ফাইনালি আমার হচ্ছে দুইটা চলমান ট্রেনের ক্ষেত্রে একটা একটাকে ক্রস করতে হচ্ছে আমার কতটুকু টাইম লাগছে। আর আমরা জানি একটা একটা ক্রস করা মানে হচ্ছে ওদের বডির যে লেন্থটা আছে ওইটাকে ক্রস করা হচ্ছে আমার মূল কথা। ওকে ওকে, তারপরে হচ্ছে আমরা 9 নম্বর ম্যাথে যাব। আপনারা হচ্ছে 9 নম্বর ম্যাথে হচ্ছে কি করবেন দেখেন, 9 নম্বর ম্যাথে একটু মনোযোগ দিয়ে দেখেন। হচ্ছে এখানে বলছে যে একটা ট্রেন ওভারটেক করছে, ওভারটেকস হচ্ছে 2 persons walking along a railway track. The first one walks 4.5 km per hour, the other one walks at 5.4 km per hour. The train needs 8.4 and 8.5 seconds respectively to overtake them. What is the speed of the train if both persons are walking in the same direction as the train? এটা খুবই পপুলার একটা অঙ্ক, একটা সেলিব্রিটি ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে আপনার আইবি এর এমবি এর কোনো একটা ইনটেকে 17 সালের দিকে 52-53 এরকম কোনো একটা 52-54 এরকম কোনো একটা ইনটেকে আসছিল আর কি। সো এটা খুবই পপুলার একটা অঙ্ক, এটা হচ্ছে সম্ভবত ক্যারিয়ার ব্লেস ওয়েবসাইট থেকে নেওয়া ম্যাথটা, খুব বিখ্যাত একটা অঙ্ক, এটা বারবার আসে। সেখানে বলছে যে একটা ট্রেন হচ্ছে গিয়ে কি দুইটা পার্সনকে ক্রস করছে, প্রথম পার্সনটাকে ক্রস করছে যার স্পিড ছিল আপনার 4.5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আর আবার হচ্ছে
আরেকটা ক্ষেত্রে হচ্ছে যে আরেকটা ম্যান হচ্ছে গিয়া কি 5 মানে হচ্ছে প্রায় 5.5 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। তো এটাকে প্রথমটাকে ক্রস করছে হচ্ছে আপনার 8.4 সেকেন্ডে, এর পরেরটাকে ক্রস করছে একটু বেশি, মানে হচ্ছে 8.5 সেকেন্ডে হচ্ছে ক্রস করছে। ঠিক আছে, সো যেটা স্লো এটা হচ্ছে দ্রুত ক্রস করবে, আর যেটা স্পিডি ওইটাকে একটু পরে ক্রস করবে, একটু বেশি টাইম লাগবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু এটা খুবই ইজি একটা অঙ্ক, কিন্তু এটা হচ্ছে পরীক্ষার হলে সবাই হচ্ছে আইবিএ যখন প্রশ্ন করে তখন হচ্ছে সবাই পরীক্ষার হলে এমসিকিউতে আসে, এটা অন্যান্য চাকরির পরীক্ষাতে, তখন হচ্ছে সবাই এখানে কনভার্সনটা ঝামেলা করে ফেলে। এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে এই ঝামেলা এড়ানোর জন্য এবং অঙ্কটা 100% একুরেট করার জন্য আমরা হচ্ছে কনভার্সনটা আগে করে ফেলবো। কনভার্সনটা আগে করে ফেললে ম্যাথটা খুবই 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 ইজি। ঠিক আছে, খুবই ইজি, একদম ইজি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা আগে একটু ছবি আঁকি, এটা পিকচার করতে হবে জিনিসটা। এই ট্রেনটা যাচ্ছে, এখানে একটা ম্যান আছে, তো এইটাকে ক্রস করছে, আবার এখানে আরেকটা ম্যান আছে, এটাকে ক্রস করছে। তো প্রথমটার স্পিড হচ্ছে আমার কম ছিল, এটাকে ক্রস করতে আমার টাইম কম লাগছে। প্রথমটার স্পিড হচ্ছে আমার হচ্ছে এখানে দেওয়া আছে, ট্রেনের স্পিড কত? আচ্ছা, ট্রেনের স্পিডটা তো আমাদের বের করতে হবে, কিন্তু প্রথম পার্সনের স্পিড হচ্ছে 4.5, আর এরপরটা হচ্ছে 5.4। কি 5 লাইন করছে? 4.5 কিলোমিটার পার আওয়ার, এরপরটা হচ্ছে 5.4 কিলোমিটার পার আওয়ার। আইবি এরকম ফাউল, তা হচ্ছে এরকম হচ্ছে খুবই কনফিউজিং একটা ডিজিট দিছে উল্টা পাল্টা, দেখছেন? তো এটা হচ্ছে প্রথমটা দিছে 4.5, এরপরটা হচ্ছে 5.4 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো হচ্ছে এখন এটাকে ক্রস করছে, ধরেন আপনার এটাকে ক্রস করছে কতটুকু সময়? এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, এইটুকু ক্রস করতে আমার টাইম লাগছে হচ্ছে আমার কত দেওয়া আছে, কত টাইম লাগছে? প্রথমটা টাইম লাগছে হচ্ছে আপনার 8.4, পরেরটাতে হচ্ছে এইটুকু লাগছে আমার 8.4 সেকেন্ড, আর এইখান থেকে এইটুক, এই যে এখান থেকে এইটুক, এইটুক লাগছে হচ্ছে আমার 8.5 সেকেন্ড। ওকে, খুবই সিম্পল। তো আমার হচ্ছে যে এইখানে যদি আমি ডিস্টেন্সটা বের করতে চাই, তাইলে হচ্ছে আমার কতটুকু লাগবে? এটা বাস্তবে হচ্ছে এইখানে আছে, দুইটা দুইটা লোকই এখানে আছে, দুইটা লোকই এখানে আছে। এটা বোঝার জন্য হয়তো একটু আলাদা দিয়েছি, কিন্তু বাস্তবে দুইটা লোক এখানে আছে। মানে লোকটাকে ক্রস করা মানে হচ্ছে ট্রেনের নিজের বডিকে ক্রস করা। সো এইখান থেকে হচ্ছে আমি হচ্ছে ট্রেনের স্পিডটা আমি বের করতে পারি। ঠিক আছে, তো 9 নম্বর ম্যাথটা দেখেন, তাইলে হচ্ছে আমরা দুটো আগে একটু কনভার্সন করে নিব। আগে আমরা হচ্ছে ম্যানের স্পিডটা হচ্ছে কনভার্সন করে নিব। প্রথম ম্যানের স্পিড হচ্ছে, আমরা বের করে নিব যে প্রথম ম্যানের স্পিডটা হচ্ছে আমার যাচ্ছিল যে 4.5 কিলোমিটার পার আওয়ারে, এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে মিটার পার সেকেন্ড, 5/18 দিয়ে গুণ করলে হচ্ছে আমার এটা কনভার্সন হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে আমার 1.25 মিটার পার সেকেন্ড, 1.25 মিটার পার সেকেন্ড। খুব সিম্পল। এবার স্পিড অফ দি সেকেন্ড যে ম্যানটা আছে এটার স্পিড আমি বের করব, তার স্পিড হচ্ছে আমার 5.4 ইন্টু হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। এটা কিলোমিটার পার আওয়ার ছিল, এখন মিটার পার সেকেন্ড হবে। তো এটার ক্ষেত্রে আমার স্পিডটা হচ্ছে এটা কাটাকাটি করলে হচ্ছে আমার থাকতেছে 1.5 মিটার পার সেকেন্ড। ওকে, এইবার আমাদের হচ্ছে গিয়া দুইটা লোকের স্পিডই আছে, কিন্তু আমার এখানে হচ্ছে এটা ধরার দরকার না, আমরা এটা ধরবো না, স্যার এটা তেমনি বের করে ফেলছি। আমরা ধরবো হচ্ছে ট্রেনের স্পিডটা ধরবো। আমার এই ক্ষেত্রে ট্রেনের স্পিডটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড, বি এক্স মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে ট্রেনের স্পিডে ধরলাম হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা জানি যে রিলেটিভ স্পিড আমি যখন ধরবো এইটার স্পিড থেকে এটার স্পিডটা আমার বেরোবে। আমি তাহলে রিলেটিভ স্পিডটা যদি ধরি, এটার স্পিড যদি এক্স হয়, এটার স্পিড যদি 4.5 হয়, তাহলে আমার রিলেটিভ স্পিড হচ্ছে একটা থেকে একটা বিয়োগ দিব। ঠিক আছে, এই প্রথম ক্ষেত্রে বিয়োগ দিব, তারপরের ক্ষেত্রে বিয়োগ দিব, এটা হচ্ছে আমার রিলেটিভ স্পিড।
এখানে আমার রিলেটিভ স্পিড দরকার। তাহলে আমরা জানি যে কোনো কিছুর ডিস্টেন্স সমান সমান কি হবে, যে কোনো কিছুর ডিস্টেন্স সমান সমান দেখেন আমরা হচ্ছে ডিস্টেন্সের টাইম স্পিডের হচ্ছে অঙ্কের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস শিওর করবো, ডিস্টেন্স, স্পিড এবং টাইম। তাহলে এখানে আমার টাইমটা ভ্যারি করতেছে, এখানে আমার স্পিডটাও ভ্যারি করতেছে, কারণ এইটার কারণে যে মানুষের স্পিডটা যোগ হচ্ছে, সে একবার স্পিডি একবার স্লো, এরকম স্পিডটাও আমার ভ্যারি করতেছে, আমার টাইমটাও ভ্যারি করতেছে, কিন্তু এখানে ডিস্টেন্সটা কিন্তু সেম, কারণ এখানে এই একটা মানুষকে ক্রস করা মানে হচ্ছে বডিকে ক্রস করা। সো দুই ক্ষেত্রে আমার ডিস্টেন্স হচ্ছে সেম। সো আমরা ইকুয়েশন বানাবো হচ্ছে ডিস্টেন্স দিয়ে, বুঝতে পারছি? যেটা কনস্ট্যান্ট এটাকে দিয়ে হচ্ছে গিয়ে কি যে ইয়া করাটা হচ্ছে স্মার্ট কাজ। তো দুই পাশে আমার ডিস্টেন্স হবে। আর আমরা জানি পুরাতন পেঁচাল, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। তাহলে প্রথম ক্ষেত্রে আমার টাইম লেগেছে কতটুকু? প্রথম ক্ষেত্রে যখন প্রথম ম্যানের ক্ষেত্রে আমার টাইম লেগেছে আমার হচ্ছে 8.4। আর স্পিড কত আমার প্রথম ক্ষেত্রে? আমি রিলেটিভ স্পিড আমরা পেয়েছি আগের ক্ষেত্রে যে আমার হচ্ছে যে রিলেটিভ স্পিড হচ্ছে যে আমার x থেকে 4.5 না, x থেকে হচ্ছে 4.5 আমরা বাদ দিব, হচ্ছে x মিটার পার সেকেন্ড আমরা ধরেছি, এটা আমরা বিয়োগ দিব, এটা আমি কনভার্সন করার পরে যেটা থাকে x বিয়োগ হচ্ছে আমার 1.25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমি বিয়োগ দিব। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমার টাইম লেগেছে হচ্ছে 8.5, কিন্তু এই ক্ষেত্রে আমার স্পিডটা হচ্ছে x থেকে আমার হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড হচ্ছে বিয়োগ হবে। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে টাইম, এটুকু হচ্ছে টাইম, এটুকু হচ্ছে আমার স্পিড। স্পিড মানে হচ্ছে আমার রিলেটিভ স্পিড ইকুয়াল টু আমি পেয়েছি হচ্ছে ডিস্টেন্স, বুঝতে পারছি? তো এখানে ক্যালকুলেশন করলে আমি x এর মান পাচ্ছি কত, যে 22.5 বা 22.5, ঠিক আছে, 22.5 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে ট্রেনের স্পিডটা সাধারণত আমার কিসে কনভার্ট করে দিতে হয়? ট্রেনের স্পিডটা সাধারণত সবাই পছন্দ করে হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। সো এটাকে যদি আমি গুণ দেই, এটাকে আমি গুণ দেই হচ্ছে আমার হচ্ছে 18/5, তাইলে হচ্ছে আমি এটা হচ্ছে কিসে পাচ্ছি, যে কিলোমিটার পার আওয়ারে পাচ্ছি। তো ইকুয়াল টু হচ্ছে 81 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো খুবই ইজি। তাহলে আমরা প্রথমে যেটা করব যে আমার হচ্ছে যে ম্যানটা ক্রস করেছে, এখানে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, দ্বিতীয় ম্যানের স্পিডটাও মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তারপরে এখানে হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু ডিস্টেন্স, আর এখানে টাইম ইনটু স্পিড, এখানেও টাইম ইনটু স্পিড। আর স্পিডের ক্ষেত্রে এখানে রিলেটিভ স্পিড, তো ট্রেনের স্পিডটা থেকে আমার ম্যানের স্পিডটা বিয়োগ হলে আমি রিলেটিভ স্পিডটা পাচ্ছি, কারণ দুইজন একই দিকে যাচ্ছে, কারণ এটাও হচ্ছে ট্রেনটার দিকে যাচ্ছে, ম্যানটাও কি এদিকে যাচ্ছে। ওকে, খুবই সহজ। 10 নম্বর ম্যাথটা সবাই পড়তে থাকেন, খুব দ্রুত 10 নম্বর ম্যাথটা পড়ে ফেলেন। দেখেন 10 নম্বর ম্যাথ হচ্ছে একটা ট্রেন যেটা কিনা ওভারটেক করছে, দুইটা পার্সনকে হু আর ওয়াকিং, দেখা যায় কিনা দেখেন, একটা ট্রেন যে কিনা হচ্ছে ওভারটেক করছে দুইটা পার্সনকে হু আর ওয়াকিং ইন দ্য সেম ডিরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং at the rate of 2 km/h and হচ্ছে 4 km/h and passes them completely in 9 seconds and 10 seconds respectively. The length of the train is what? ওকে, সো এটাও খুবই সহজ একটা অঙ্ক, আগের অঙ্কটার মতোই। তো আমি হচ্ছে আগে কনভার্সন করব, তারপরে হচ্ছে আমরা ইকুয়েশন সাজাবো, ঠিক আছে? এটা আগের মতোই। তাহলে দেখেন আমার হচ্ছে এখানে কি বলছে যে একটা ট্রেন ওভারটেক করছে দুইটা মানুষকে, ঠিক আছে? সো 10 নম্বর অঙ্কটা আবার নতুন করে শুরু করছি। দেখেন সবাই ম্যাথটা হচ্ছে দ্রুত হচ্ছে রিডিং করে ফেলেন। দশ নম্বর ম্যাথটা দেখেন সবাই। 10 নম্বর ম্যাথে বলছে যে আমরা আগে একটু ছবি আঁকি ক্লিয়ার হবে, যে একটা ট্রেন ওভারটেক করছে একটা পার্সন, দুইটা পার্সনকে, যে এটা একটা ট্রেন, ঠিক আছে? এই যে এই ট্রেনটা, এখানে একটা ম্যান আছে, ঠিক আছে? তাকে ক্রস করছে হচ্ছে আপনার হচ্ছে এখানে আরেকটা ম্যান আছে, এখানে আরেকটা ম্যান আছে, দুজনকেই ক্রস করছে। একজনের স্পিড হচ্ছে ডিফারেন্ট, আরেকজনের স্পিড হচ্ছে ডিফারেন্স, এবং হচ্ছে টাইমও কিন্তু ডিফারেন্স, ঠিক আছে? এটাকে ক্রস করছে কতটুকু সময়, সেটা হচ্ছে দেখে আমরা উত্তরটা বের করব। ওকে, তাহলে আমি ধরে নিব হচ্ছে স্পিড অফ দ্য ফার্স্ট ম্যান, এটা আমি কনভার্ট করে নেব, স্পিড অফ দি ফার্স্ট ম্যান
প্রথম ম্যানটার স্পিড হচ্ছে আমার 2 কিলোমিটার পার আওয়ার ইন্টু হচ্ছে আমার 5/18 দিয়ে গুণ করলে আমার এটা কনভার্ট হয়ে যাবে, তো 5/9 মিটার পার সেকেন্ড, 5/9 মিটার পার সেকেন্ড। এবার স্পিড অফ দি সেকেন্ড ম্যানের স্পিডটা কত আমার দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি কনভার্ট করব হচ্ছে মিটার পার সেকেন্ড, আমি গুণ দিব 5/18 দিয়ে, 5/18 দিয়ে গুণ করলে আমার ইফেক্টিভলি থাকতেছে আমার হচ্ছে 10/9 মিটার পার সেকেন্ড। ওকে, 10/9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমার হচ্ছে প্রথম ম্যানের স্পিডটা দ্বিতীয় ম্যানের স্পিডটা হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেলছি। ওকে, তারপর বোর্ড কি বোঝা যাচ্ছে পুরোপুরি? ওকে, তারপরে এই পর্যায়ে আমরা যেটা করব ইকুয়েশন সাজাবো। আমরা দেখি যে এইখানে আমার হচ্ছে কোয়েশ্চেনে 10 নম্বরে কি চেয়েছে, কোয়েশ্চেনে চেয়েছে দ্য লেন্থ অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনের লেন্থটা কত হবে, এটা কত মিটার, এটা কত মিটার হবে এটাই আমাদের বের করতে হবে। তাহলে একটা ম্যানকে ক্রস করা মানে আমরা জানি, আবারও বলছি, তার বডিকে ক্রস করা। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমরা তিনটা জিনিস সবসময় চেক করবো, টাইম, ডিস্টেন্স, স্পিড, তিনটা জিনিস আমরা চেক করবো। তো এই ক্ষেত্রে আমার স্পিডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এই ম্যানটার স্পিডটা ডিফারেন্ট, এটার স্পিডটা ডিফারেন্ট, এই কারণে জিনিসটা ভ্যারি করতেছে রিলেটিভ স্পিডটা। আবার টাইমটাও কিন্তু ভ্যারি করতেছে, কারণ স্পিড যদি ভ্যারি করে টাইমটাও ভ্যারি করবে, কিন্তু এখানে কনস্ট্যান্ট কোনটা, এখানে আমার ডিসটেন্স হচ্ছে কনস্ট্যান্ট দুই পাশে। তাহলে এই ক্ষেত্রেও দুই ক্ষেত্রে আমার ডিসটেন্স ইকুয়াল টু ডিসটেন্স, দুই ক্ষেত্রে ডিসটেন্স সমান। তাহলে ডিসটেন্স ইকুয়াল টু ডিসটেন্স হচ্ছে আমরা ইকুয়েশন সাজাবো এখানে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে সমীকরণ সাজাচ্ছি এটি কিউ ইকুয়াল টু ডিসটেন্স ইকুয়াল টু ডিসটেন্স, মানে ডিসটেন্স ইকুয়াল টু ডিসটেন্স সাজাবো। আর আমরা জানি কিন্তু ডিসটেন্স ইকুয়াল টু কত, টাইম ইনটু স্পিড। তাহলে আমার প্রথম সমীকরণের ক্ষেত্রে আমার টাইম লেগেছে কতটুকু, 9 না, হ্যাঁ 9 সেকেন্ড। আর আমার এখানে টাইম স্পিড কতটুকু, স্পিড হচ্ছে আমার ট্রেনের স্পিড ছিল আমার হচ্ছে ধরে নিলাম হচ্ছে x, আর এটা থেকে হচ্ছে আমার চলে গেছে কত, আমার চলে গেছে হচ্ছে 5/9, মানে প্রথম ম্যানটা, এখানে দুইটা ম্যান ছিল না, তো প্রথম ম্যানটা হচ্ছে 5/9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা আগেই ধরে নিই হচ্ছে স্পিড অফ দ্য ট্রেন হচ্ছে আমার কত, x মিটার পার সেকেন্ড, আগে ধরে নিতে হবে। তো এটা হচ্ছে আমি বিয়োগ দিব। আবার এই ক্ষেত্রে এখানে যেটা হচ্ছে যে এখানে পরেরটা হচ্ছে 10/9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 10। আর এখানে আমার রিলেটিভ স্পিড হচ্ছে যে এটা থেকে এটার স্পিডটা যেহেতু একই দিকে যাচ্ছে, এটার স্পিডটা আমি বিয়োগ দিব। ট্রেনের স্পিড হচ্ছে x, আর আমার হচ্ছে যে দ্বিতীয় ম্যানটার স্পিড হচ্ছে আমার 10/9। ঠিক আছে, তাহলে আমার এটা পেলাম হচ্ছে স্পিড, এটা হচ্ছে আমার টাইম, টাইম ইনটু স্পিড ইকুয়াল টু ডিসটেন্স। এখানে আমার টাইম ইনটু স্পিড ইকুয়াল টু ডিসটেন্স। আমরা ক্যালকুলেশন করলে আমরা x এর ভ্যালু পাই হচ্ছে আপনার 55/9 মিটার পার সেকেন্ডে, যেহেতু আমরা মিটার পার সেকেন্ডে কাজ করতেছি, আমার আউটপুটও আসবে মিটার পার সেকেন্ডে, খুবই ইজি। কিন্তু আমরা হচ্ছে যে ট্রেনের হচ্ছে আমার হচ্ছে ইয়া পেলাম, এটা হচ্ছে ট্রেনের আমি স্পিড পেলাম। ঠিক আছে, ট্রেনের স্পিডটা পেলাম, কিন্তু আমার এখানে দরকার হচ্ছে ট্রেনের লেন্থটা দরকার। তাহলে আমি এখানে যে কোনো একটা সমীকরণে যদি x এর মানটা বসায় দিই, সাপোজ এখানে যদি আমি x এর মানটা বসায় দিই, তাহলে হচ্ছে আমি এখানে কি পেয়ে যাব, ডিসটেন্স পেয়ে যাব, কারণ হচ্ছে ট্রেনের লেন্থ চেয়েছে। তাহলে লেন্থ অফ দ্য ট্রেন মানে হচ্ছে কি যে ডিসটেন্স, আর ডিসটেন্স ইকুয়াল টু কত, টাইম ইনটু স্পিড, আর স্পিড মানে হচ্ছে এখানে রিলেটিভ স্পিড। তাহলে এখানে আমার হচ্ছে কি যে কোনো একটা ধরলেই পারি, 9 সেকেন্ডে গিয়েছে কত, যে x মাইনাস হচ্ছে 5/9, এখানে আমি x এর মানটা বসায় দিব। বসায় দিলে x এর মান হচ্ছে আমরা এখানে পেয়েছি যে 55/9, তো এটা বসায় দিলে আমি পাচ্ছি হচ্ছে এখানে 50 মিটার। তাহলে হচ্ছে এই যে ট্রেনটা, এটার দৈর্ঘ্য হচ্ছে আমার কত মিটার, 50 মিটার, এটাই হচ্ছে আনসার। সো আমি আবারও দেখি জিনিসটা, একটা ট্রেন ছিল যার ইয়াটা আমার জানা নেই, স্পিডটাও জানা নেই, আমার হচ্ছে কি দৈর্ঘ্যটাও হচ্ছে জানা নেই। সো এখানে আমরা যেটা করব যে প্রথম মানুষটাকে ক্রস করেছে এবং দ্বিতীয় মানুষটাকে ক্রস করেছে। ঠিক আছে, এখানে কতটুকু ক্রস করেছে এটার টাইমটা দেয়া আছে, আর হচ্ছে মানুষের স্পিডটা দেয়া আছে, কিন্তু ওরা কি করেছে, ট্রেনের স্পিডটা গোপন রেখেছে। ঠিক আছে, তো ট্রেনের স্পিডটা আমি ধরে নিব x, তাহলে রিলেটিভ স্পিড সমান কত, ট্রেনের স্পিড থেকে মানুষের স্পিডটা বিয়োগ যাবে, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। সো
এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে দুইটার ক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে দুইটা জিনিসের দুই দিকে সমান কি, যে এই জায়গার ডিসটেন্সটা এই জায়গার ডিসটেন্সটা একই ডিসটেন্স। প্রথম ম্যান কভার করছে মানে কি ট্রেনের নিজের বডি কভার করছে, পরের ম্যানটাকে মানে হচ্ছে গিয়ে কি ক্রস করছে মানে কি ট্রেনের নিজের বডি ক্রস করছে। সো এই ইকুয়েশনের এই পাশেও ট্রেনের বডি, এই পাশেও ট্রেনের বডি, সো লেন্থ দুইটা সমান বা ডিসটেন্স সমান। এইখানে ক্যালকুলেশন করলে আমার এক্স এর ভ্যালু আসতেছে 55/9। তো এইখানে আমার ট্রেনের ডিসটেন্সটা দেওয়া আছে বা ট্রেনের লেন্থ দেওয়া আছে, তাহলে এখানে যদি আমি এক্স এর মানটা যদি 50 বসায় দিই, সরি এখানে এক্স এর মানটা যদি আমি 55/9 বসায় দিলে আমি আলটিমেটলি রেজাল্ট পাবো কত, 50 মিটার। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে। এই ম্যাথগুলো আপনারা আবার করবেন। তো পরবর্তী ক্লাসে আমাদের এই চ্যাপ্টার রিলেটেড হচ্ছে আরো 4টা ম্যাথ আছে, মানে হচ্ছে টোটাল ম্যাথ হচ্ছে 15 পর্যন্ত। এই 15 পর্যন্ত ম্যাথগুলো করলে শেষ হয়ে যাবে। সো বাকি ম্যাথগুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আগের এবং পরের কিছু ম্যাথগুলো এগুলো আবার করবেন। ঠিক আছে, আর না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন বা হচ্ছে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।